হবিগঞ্জের বানিয়াচং উপজেলার টুপিয়াজুড়ি থেকে আগুয়া সড়ক এটি। দীর্ঘ কয়েক বছর ধরে সড়কটি সংস্কার না করায় এখন এটি প্রায় চলাচলের অনুপযোগী। বিকল্প রাস্তা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ২০টি গ্রামের প্রায় ৩০,০০০-এর বেশি মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন। সব দিকে কোনো গাড়ি ঘোড়া শান্তি মতে যাইবার মতো না, চলবার মতো না। আগুয়া থেকে যখন হবিগঞ্জ রওনা দিই তখন বুঝতে পারি না কোন সময় যাইবো আর গাড়ির কি অবস্থা হইব। হবিগঞ্জ জেলায় এলজিইডির সড়ক আছে ৫,০৩৫ কিলোমিটার, যার মধ্যে মাত্র ৩৮% সড়ক পাকা। এর অনেকগুলোই এখন চলাচলের অনুপযোগী। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় কোনো সড়ক এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এসব সড়কে চলাচলে দুর্ঘটনার পাশাপাশি গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। হঠাৎ একটা মানুষ যেত হাসপাতাল, অনেক গাড়ি হয় না, আমরা যাইতাম না আগুয়া, হয় রাস্তা বলা না, ভাড়া লাগবো, যে জায়গায় ভাড়া 50 টাকা দিতে পারে 200 টাকা। আরে 2-3টা অ্যাক্সিডেন্ট ডেলি হয়। এই রাস্তাতে চলাফেরা করার মতো না, বুঝছো না? যাত্রীরও সমস্যা, আমাদেরও সমস্যা, গাড়িরও সমস্যা। মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, আড্ডু ভাঙছে, কোমর ভাঙছে। চালকরা বলছেন খানাখন্দে ভরা এসব সড়ক দিয়ে যানবাহন চালাতে গিয়ে ঘন ঘন নষ্ট হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশ। যান চলাচল স্বাভাবিক রাখতে অনেক সড়ক নিজেরাই জোড়াতালি দিয়ে নেন পরিবহন সংশ্লিষ্টরা। যেটা রুজু হরে এটা জায়গা গাড়ির তুলি কি খাইমু আর কি গাড়ি চালাইমু। নিজের রাস্তা নিজে ঠিক করে সিএনজি চালান লাগে, কিন্তু আমরা রাস্তা কোনো কেউ খামুম করে দেয় না। গিয়ারবক্স ফাইটে যায়, সাইলেন্সার বাজ যায়, হেডের গাছকের জায়গা, এই কারণে আমরা রাস্তার কাজ করতেছি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে আপাতত বন্যায় ক্ষতিগ্রস্ত ১৬৬ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। এর মধ্যে চলতি অর্থবছরে ৩৮ কোটি টাকা বরাদ্দ এসেছে। পর্যায়ক্রমে বাকি সড়কগুলো সংস্কার ও কাঁচা সড়ক পাকাকরণ করা হবে। বর্তমানে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন রাস্তা রয়েছে। উপজেলা থেকে আমরা যে রিপোর্ট পেয়েছি সেই অনুযায়ী ১৬৬ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এগুলোর প্রাক্কলন চলমান রয়েছে। এই বছরের জিওবি মেইনটেন্যান্স থেকে আমরা এই রাস্তাগুলো মেরামত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। যোগাযোগ ব্যবস্থার এমন বেহালে নেতিবাচক প্রভাব পড়ছে গ্রামীণ অর্থনীতিতে। তাই সড়ক দ্রুত সংস্কার ও কাঁচা সড়কগুলো পাকাকরণের দাবি ভুক্তভোগীদের। কাজল সরকার, এখন হবিগঞ্জ।